চলে এসেছি আজকে আমরা আবার পাইথনের আরও নতুন একটি ভিডিও নিয়ে। সোজা চলে যাব আমরা PyDroid 3 অ্যাপ ওপেন করে নেব। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কমেন্ট ইউজ করতে হয় পাইথনে। তো আমি একটা ছোট্ট প্রোগ্রাম কোড স্নিপেট লিখে দিচ্ছি তোমাদের জন্য। যেমন একটা সিম্পল a = 10 রাখলাম, একটা ভ্যারিয়েবল নিলাম b, আর একটা ভ্যারিয়েবল নিলাম যার মধ্যে 20 একটা ভ্যালু রাখলাম, b = 20। এবার এই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব, এদের সামটা প্রিন্ট করব, a + b প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে a + b। এইটা আমরা আউটপুটটা প্রিন্ট করব। দেখো নর্মালি আউটপুট দেখাচ্ছে 30। এবার এর ভেতরে, এই কোডটার ভেতরে আমরা একটা কমেন্ট ইউজ করব। আমরা জানি কমেন্ট হলো কোডের মধ্যে এমন একটা অংশ যে অংশটা কিন্তু ইন্টারপ্রেটার বা কম্পাইলারে এক্সিকিউট হয় না। আমরা এখানে একটা সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করছি। সিঙ্গেল লাইন কমেন্টের অর্থ হলো এক লাইনের মধ্যে আমরা যে কথাটা লিখব সেটা কোনোভাবে এক্সিকিউট হবে না। তার জন্য হ্যাশ সাইন প্রথমে ব্যবহার করতে হয়। এখানে আমরা হ্যাশ সাইন ব্যবহার করে লিখলাম প্রিন্ট দ্য সাম, এই কথাটা লিখলাম। এবার দেখো আউটপুট দেখছি, আমরা সেম আউটপুট দেখাচ্ছি এবং এই অংশটা কিন্তু কোডের মধ্যে এক্সিকিউট হয়নি। এইবারে আমরা কমেন্ট লেখার আরও একটি ধরন দেখে নেব, যেখানে আমরা হ্যাশ সাইন ব্যবহার না করে তিনটে কোটেশন, সিঙ্গেল কোটেশন হোক বা ডাবল কোটেশন আমরা ব্যবহার করব। এটি সাধারণত মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ যে কমেন্ট আমরা একের বেশি লাইন ধরে লিখব সেরকম একটি কমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। শুরুতে তিনটে কোটেশন এবং শেষেও তিনটে কোটেশন ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু এই কমেন্টের ভেতরে থাকা শব্দগুলো এক্সিকিউট করবে না এবং কোডের উপর কোনো রকম প্রভাব ফেলবে না। এর ফলে আমরা এর আউটপুট দেখে নেব। দেখো আউটপুটেও সেম আউটপুট আসছে, অর্থাৎ কমেন্টের ভেতরে থাকা শব্দগুলো কিন্তু এক্সিকিউট করেনি।